হয়েছে? কি হয়েছে দাদা? কি হয়েছে? কি হয়েছে? পায়ে লেগেছে। হেলমেটটা খোলো, হেলমেটটা খোলো। ওঠো, এদিকে এসো। খুব যন্ত্রণা করছে, পাচ্ছি না। এটা তুমি কি করলে রঙ্গন? না না, এটা সত্যি হতে পারে না রঙ্গন বাবু। এটাই সত্যি তোতে, আর এই সত্যিটা এবারের প্রত্যেকটা লোক জানে। তুমি জিজ্ঞেস করে নাও। গিন্নিমা, গিন্নিমা, এটা একদম সত্যি তোতে। এতক্ষণ তো প্রমাণ চাইছিলাম অম্বরীশ, কে দোষী আর কে নির্দোষ। এখন বুঝতে পারছো তো? তোমার ছোট ছেলে রঙ্গনের জন্য অভিষেকের জীবনটা নষ্ট হয়ে গেছে। আর এই মেয়েটার দিকে তাকাও। এই ঘটনা জানার পর থেকে ওর মনের ওপর দিয়ে কি ঝড়টা বয়ে চলেছে। আর শুধুমাত্র রঙ্গনের জন্য অভিষেকের জীবনটা শেষ হয়ে গেছে। না না, এটা হতে পারে না। এটা হতেই পারে না। মন্দিরের রিপোর্টটা কোথায়? রিপোর্টটা দাও। কি বলছো ওর? আমি সবটাই জানতাম, ডক্টর আমায় ফোনে সবটা জানিয়েছিল, কিন্তু আমি বাড়ির কাউকে জানাইনি, এমনকি সৌমিলিকেও কিছু বলি। কেন জানাওনি অভিষেক? সৌমিলি রঙ্গনের জন্য, কারণ আমি জানি রঙ্গন এই কথাগুলো শুনলে ও কষ্ট পাবে, ও নিজেকে শেষ করে ফেলবে। সেই জন্যই বাবা আমি সেদিন অত অপমান সহ্য করেছি। সৌমিলি, আমি জানি আমি তোমার অপরাধী, আমি এটাও জানি তুমি বাচ্চা কতটা চাও, কিন্তু এই জীবনে আমার মনে হয় না সেই সুখটা আমি তোমায় দিতে পারি। প্লিজ সৌমিলি, আই এম সরি। এবার জানি এসব আবার কার জন্য নিচ্ছিস? পিসি, শহরে যাচ্ছি তো, যদি লাট্টুর সাথে দেখা হয়ে যায় তাই নিয়ে নিলাম। ভালো বলছি যে শহরে যাচ্ছিস তো, জামাই বাবা জীবনে ঘাড় ভেঙে দামি দামি শাড়ি নিয়ে নিবি। বলছি এনে এখানে একটা লিস্ট বানিয়ে দিয়েছি, হ্যাঁ, লিস্টে দেখে জিনিসগুলো নিয়ে নিবি। আর আমার জন্য একটা শহর থেকে দামি বেনারসি নিয়ে আসবি। আচ্ছা, হ্যাঁ, তুমি একটু চুপ করো, আমি নিয়ে আসবো। আপনি কি তৈরি? হ্যাঁ, ও একেবারে তৈরি। এই তো তৈরি। তাহলে চলুন না, আমার বাইকটা জাস্ট ওখানেই আছে। হ্যাঁ, চলুন, যা, আসুন। আরে চলুন। কি হলো, বসুন। এসবের পর আমার মনে তো একটাই প্রশ্ন যাচ্ছে, রঙ্গন হয়তো কোনোদিন চায়নি যে অভিষেকের কোনো সন্তানই পৃথিবীতে আসুক। তাহলে তো সেই সন্তান এই পরিবারের সম্পত্তির ভাগীদার হবে, তাই না? সেটা হয়তো রঙ্গন চায়নি, তাই জেনে বুঝে আগে থেকেই প্ল্যানটা করেছে। দাদু, ঠাম্মি, তোমরা বলছিলে না তুতে একজন গ্রামের সাধারণ মেয়ে? এই গ্রামের সাধারণ মেয়ে তো বিয়ের কিছুদিনের মধ্যে এই বাড়ির মালকিন হওয়ার চেষ্টা করছে, আর বড়দাকে নিজের পথের কাঁটা ভেবে ওর রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কি প্রমাণ আছে সর্দাকে ও বোকা বানিয়ে সবকিছু নিজের নামে লিখে নেবে না? নির্মলা,
কি হলো, তোমার শরীর খারাপ লাগছে? না না, এই রিপোর্টটা ঠিক হতে পারে না, এটা ভুল। এটাও নিশ্চয়ই অভিষেক দাদাবাবুর ষড়যন্ত্র। তখন রোশন দাদাবাবু ওই ডাক্তারের সাথে কথা বলছিলেন। আমার মন বলছে এরা সবাই মিলে আছে। তুতে আর রঙ্গন যা করলো তার জন্য তো ওদের শাস্তি পাওয়া উচিত, তাই না অম্বরীশ? না মন্দিরা আন্টি, রঙ্গন আমাকে সবটা জানিয়েছিল। ও বলেছিল কিভাবে অভিষেকদার ইনজুরিটা হয়, কিন্তু সেদিন যা হয়েছিল তাতে তো রঙ্গনের কোনো দোষ ছিল না, ও তো না জেনেই করেছিল। আঙ্কেল, সৌমিলিদি, অভিষেকদা, প্লিজ তোমরা রঙ্গনকে ক্ষমা করে দাও। দরকার হলে আমি তোমাদের কাছে ওর হয়ে ক্ষমা চাইছি। প্রিয়াঙ্কা, তুমি কেন ক্ষমা চাইবে? অন্যায় তো রঙ্গন করেছে। হ্যাঁ বাবা, দোষ যখন আমি করেছি তখন আমি ক্ষমা চেয়ে নেব। ঠিক এক্স্যাক্টলি তোমাকে সেইভাবেই ক্ষমা চাইতে হবে রঙ্গন, ঠিক যেভাবে রাগিনী অভিষেককে বাধ্য করেছিল সকলের সামনে ক্ষমা চাইতে। মন্দিরা আমার একটা কথা শোন, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট। ও তো ইচ্ছে করে অভিষেকের জীবনটা নষ্ট করবে বলে কিছু। অভিষেকও তো ঠিক এইরকম ভাবেই সকলের সামনে বলেছিল যে ও দোষ করেনি। তখন কি ওর কথা তোরা কেউ শুনেছিলি? মা, মন্দিরা আন্টি একদম ঠিক বলেছে। আমি যে দোষটা করেছি তার জন্য আমার শাস্তি প্রাপ্য। না রঙ্গন বাবু, না, আপনি আপনি কোনো অন্যায় কাজ করতে পারেন না। আপনি কারোর পায়ে পড়ে ক্ষমা চাইবেন না, আমি আপনাকে চাইতে দেবো না। না, যে দোষ আমি করেছি তার জন্য আমার শাস্তি প্রাপ্য। কি করছিস কি রঙ্গন? এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এতে তোর কোনো দোষ নেই। সেই দিনও আমার তোর উপরে কোনো অভিযোগ ছিল না, আজও আমার ভাইয়ের উপরে কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আমি হয়তো বাবা হতে পারবো না কোনোদিন, তাতে কি আছে? আমার কাছে তুই আছিস, ঋষিকা আছে, শ্রুতি আছে, গোটা পরিবার আছে, আমার আর কাউকে দরকার নেই। এবার বুঝতে পারছিস তো অভিষেক আসলে মানুষটা কেমন? নিজের এত বড় একটা ক্ষতি হবে জেনে নিজের ভাইকে অপমানের হাত থেকে বাঁচাচ্ছে। তোমরা সকলে যে অভিষেককে ভুল বুঝেছিলে এটা নিশ্চয়ই তোমাদের সকলের কাছে ক্লিয়ার। এটা ওনার ভালো মানুষের অভিনয় ম্যাডাম। উনি এইসব করে নিজের ভুলগুলোকে, নিজের অন্যায়গুলোকে ঢেকে ফেলতে চাইছেন। চুপ করবেন আপনি, আর একটা কথা বলবেন না। আপনি রিপোর্ট শুনলেন না, দেখলেন না, এরপরেও কি করে দাদাভাইকে দোষ দেন বলুন? এই রিপোর্টটা সত্যি কিনা মিথ্যে সেটা সময় আসলে ঠিক প্রমাণ হয়ে যাবে রঙ্গনবাবু। কিন্তু কিন্তু এই ওষুধগুলো তো প্রমাণ করছে এইগুলো না খেয়ে উনি নিজের আত্মহত্যার অভিনয় করেছেন। এই তুতে, আমাদের কাছে কি প্রমাণ আছে বলো তো যে এই ওষুধগুলো তুমি নিজে কিনে আনোনি, যাতে আমরা সবাই বড়দাকে অবিশ্বাস করি? আচ্ছা ঋষিকা, একটা কথা বলো, উনি কি ওষুধ খান সেটা কি আমার পক্ষে জানাটা সম্ভব? তুতে ঠিকই বলেছে, এই ওষুধগুলো আমার। অভিষেক দাদাবাবু নিজের মুখে নিজের দোষ স্বীকার করছেন। আমি কয়েকটা ওষুধ খেয়ে বাকিগুলো ফেলে দিয়েছিলাম, কারণ আমার সৌমিলির কথা মনে হয়েছিল, এই পরিবারের কথা মনে হয়েছিল। কিন্তু আমি ভুল করেছিলাম, আমার সব কটা ওষুধই খেয়ে নেওয়া উচিত ছিল। তুতে দাও, আমি খেয়ে নিচ্ছি। রঙ্গন বাবু উনি নিজে মুখে স্বীকার করলেন যে এই ওষুধগুলো উনি খাননি। এরপর তো বিশ্বাস করুন যে ডাক্তারবাবু মিথ্যে কথা বলছিলেন। আর কেই বা বলতে পারে যে রিপোর্টটাও মিথ্যে? তুতে, এনাফ ইজ এনাফ। ডক্টর রিপোর্ট নয় মিথ্যে হতে পারে, কিন্তু এই টেস্ট তো মিথ্যে হতে পারে না। কি বলছেন কি আপনি? এই রিপোর্টটাও যে মিথ্যে সেটা আমি একদিন প্রমাণ করে দেবো রঙ্গন বাবু। আমিও দেখতে চাই আপনি কতদিন নিজের দাদার উপরে অন্ধ বিশ্বাস করেন। অভিষেক সত্যি তার মানে এতগুলো ওষুধ খায়নি, এতক্ষণ তুতে ঠিক বলছিল। আপনাকে কিচ্ছু করতে হবে না,
এবার যা করার আমি করব। বাবা, আমি কোনোদিন এই ব্যবসার, এই প্রপার্টির ভার নিতে চাইনি। আজকের পর থেকে আমি সবকিছু দেখাশোনা করবো এই ব্যবসার, কিন্তু আমি আর এমডি থাকতে চাই না। আমি তো এইটাই চেয়েছিলাম। এই সবকিছু যখন এই সম্পত্তির জন্য, এই ব্যবসার জন্য হচ্ছে, তখন আমি আজ থেকে বলে দিচ্ছি যে দাদা ভাই আর বৌদি হবে এই কোম্পানির এমডি। আমি আর কোনো কিছুতে থাকতে চাই না। রঙ্গন এটা কি করলো? দেখলে তো তুতে কেমন খেলাটা ঘুরিয়ে দিলাম। একেই বলে চেক মেট। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।